ভোটের মুখে উত্তর পূর্বে মাথা ব্যথা বাড়ল গেরুয়া শিবিরের। ত্রিপুরার পর এবার অরুণাচলেও ধস নামল বিজেপিতে। বিধানসভা ভোটের টিকিট না পেয়ে দল ছাড়লেন রাজ্যের 18 জন নেতা, মন্ত্রী, বিধায়ক। সব মিলিয়ে গত এক সপ্তাহে উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে দল ছাড়লেন বিজেপির 25 জন নেতা থেকে মন্ত্রী। জোট প্রশ্নে দেশের সর্বত্র বিরোধীদের পিছনে ফেলে দিয়েছে বিজেপি, কিন্তু উত্তর পূর্ব ভারতে দলের ভাঙন রুখতেই হিমশিম অবস্থা গেরুয়া শিবিরের। ভোট যত এগিয়ে আসছে উত্তর পূর্বে, ততই মাথা ব্যথা বাড়ছে বিজেপির। ত্রিপুরার পর বুধবার অরুণাচলেও ধস নামল বিজেপি শিবিরে। অরুণাচলে লোকসভা ভোটের সঙ্গেই হবে বিধানসভা নির্বাচন। সেই ভোটের টিকিট না পেয়ে ক্ষুব্ধ রাজ্য বিজেপির একটা বড় অংশ। টিকিট না পাওয়ার জেরে ক্ষোভে এদিন দল ছাড়লেন বিজেপির একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক। দলত্যাগীদের তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কুমার ওয়াই এবং পর্যটন মন্ত্রী জারকার গ্যামলিন। এরা প্রত্যেকেই যোগ দিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টিতে। हम सिर्फ इलेक्शन लड़ने का नहीं है, हमारा मिसिंग जो है यहाँ 2019 का जो इलेक्शन चुनाव का बाद में एनपीपी का यहाँ सरकार होना चाहिए अरुणाचल में। এক সময় বিজেপির জোট শরিক এনপিপি একলা চলো নীতিতেই ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। This is a very historic day for National People's Party here in Arunachal Pradesh. Having said this, I am pleased to announce and welcome today 8 sitting MLAs and ministers who has formally joined the National People's Party. মঙ্গলবারই গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেসে নাম লিখেছেন ত্রিপুরা বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক। এবার অরুণাচলের ভাঙন, ভোটের মুখে আরও বেকায়দায় মোদী শাহরা। নিউজ 18 বাংলা। যে খবরের দিকে এবার চোখ রাখবো, যেটা জানতে পারা যাচ্ছে বসিরহাটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুসরাত জাহান, তার নামে আপত্তিকর মন্তব্য করায় ধৃত আরও একজন হাসনাবাদের মুরারি শাহ থেকে তাকে ধরা হয়েছে। তার নাম শরীফুল চৌধুরী বলে জানতে পারা যাচ্ছে। শরীফুল চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অনুপম সাহা। তার কাছ থেকে আরও জানতে চাইবো অনুপম ঘটনা সম্পর্কে এবং একই সঙ্গে কিভাবে এই শরীফুলকে ধরা গেল। হ্যাঁ দেখো, শরীফুল চৌধুরী তার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে বসিরহাট লোকসভা কেন্দ্রের যে তৃণমূলের প্রার্থী নুসরাত জাহান, তার সম্বন্ধে বিভিন্ন রকমের কুমন্তব্য করে পোস্ট করে এবং সেটা কিন্তু হাসনাবাদের যে বিডিও এবং সেখানকার যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তার হোয়াটসঅ্যাপেও, পার্সোনাল হোয়াটসঅ্যাপেও পাঠায়। সেটা আজকে সকালে দেখার পরেই সেখানকার যে সেকেন্দারগাজী পঞ্চায়েত সমিতির যে সহকারী সভাপতি তিনি প্রথমে ইলেকশন কমিশনারের কাছে দপ্তরে অভিযোগ করে, বিডিওর কাছে অভিযোগ করে এবং হাসনাবাদ থানায় অভিযোগ করে। এই অভিযোগ পাওয়ার পরে কিন্তু হাসনাবাদ থানা তৎপর হয়ে ওঠে এবং এই যে শরীফুল চৌধুরী, তার বাড়ি থেকে শরীফুল চৌধুরীকে আজকে বিকেলে গ্রেপ্তার করে। ধন্যবাদ অনুপম। আসবো পরের খবরে। মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। বুধবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গেল বিজেপি। অনুব্রত মণ্ডল, জিতেন্দ্রনাথ তিওয়ারি, ফেরহাদ হাকিম এবং রবীন্দ্রনাথ ঘোষ, এই 4 হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল। ইতিমধ্যে জিতেন্দ্র তিওয়ারিকে শো কজ করেছে কমিশন। ভোটের ময়দানে নেমে চলছে রাজনৈতিক লড়াই। নির্বাচন কমিশন ঘিরেও পুরোদস্তুর স্নায়ুর লড়াই। তৃণমূলের 4 হেভিওয়েট নেতার নামে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জমা পড়ল কমিশনে। বিজেপির টার্গেট অনুব্রত মণ্ডল, জিতেন্দ্রনাথ তিওয়ারি, ফেরহাদ হাকিম ও রবীন্দ্রনাথ ঘোষ। বিজেপির আবেদন, এই 4 নেতাকে ভোট প্রচারের কাজ থেকে সরানো হোক। গত কয়েকদিনে রাজনৈতিক নেতাদের বিভিন্ন মন্তব্যে আলোড়ন তৈরি হয়। রুট মার্চ করে বাড়ি বাড়ি গিয়ে সেন্ট্রাল ফোর্স, যেটা আপনাদের টিভিতেই দেখিয়েছে, সেইটা অনুচিত। যারা 5,000-এর বেশি লিখ দেবে তাকে 1 কোটি টাকার কাজ আরো বেশি দামে দেবে। সেন্ট্রাল ফোর্স বছরে এই কয়দিন থাকবে, 5 বছর থাকবে না। ভোটের পর চলে যাবে, ভোটের পরে আমাদেরই থাকতে হবে। এইসব বক্তব্যের ভিডিও ফুটেজ জমা দিয়ে অভিযোগ জানিয়েছে বিজেপি। 4 জনের নামে নির্দিষ্ট আমরা কমপ্লেন করে গেলাম এমসিসি ভাঙার, ব্রিচ অফ এমসিসি, মডেল কোড অফ কন্ডাক্ট। ফিরহাদ হাকিম
অনুব্রত মণ্ডল, রবীন্দ্রনাথ ঘোষ এবং জিতেন্দ্র তেওয়ারি। অভিযোগ জমা পড়ার পরই জিতেন্দ্রনাথ তিওয়ারিকে শোকজ করে কমিশন। রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য নিয়েও জেলা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। उनको बता देना ये एरिया के अंदर किसी को डराएगा नहीं, धमकाएगा नहीं, ठीक है। जो अच्छे लोग हैं अच्छी तरीका से इनको क्या वोट देने दो, ठीक है। এর আগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। এ নিয়ে দফায় দফায় বৈঠকও করে কমিশন। ডাঙ্গায় কোথাও একটা সিএপিএফ এর আচরণ নিয়ে অভিযোগটা এসেছে, তার ভিডিও সিডি আমাকে পাঠাতে বলেছি। ভিডিও সিডিটা দেখে তারপরে আমরা আমাদের সিইও অফিসে রিপোর্ট পাঠাবো। প্রথম দফার ভোটে কত বাহিনী আসবে, নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন হবে তা নিয়েও আলোচনা চালাচ্ছে কমিশন। নিউজ 18 বাংলা।